যে ফাঁসি আলেম ওলামাকে মারছে এখন না ওই ফাঁসি ধরি তোমার গালে পড়বে, কথা কয় না। এখন বড় বড় চোখ করে তাকা রয়েছে, চোখকল বহুত রাঙাইছে, 16 বছর 17 বছর চালাইছে, স্টেজে উঠে সময় পাইনি। আচ্ছা হুজুর ওয়াজ ঠিক করে বলেন, দেশে আগুন লাগাইয়া ছাত্রদের মারিয়া পালিয়া সাইরে গেলা ঢাকা, ওই যে রাজভবন আছে এখন ফাঁকা, আপুরে দেশটাই আছে এখন ফাঁকা। ও খেলা হবে খেলা হবে, শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না, কথা কও না কে? ও যে খেলা হবে খেলা হবে, শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ও যে 100 কোটি টাকা মেরে দিল্লি দাসে লুকায়ে, 100 কোটি টাকা মেরে দিল্লি দিয়াছে লুকায়ে, ঢাকা শহর আছে এখন ফাঁকা, ও কাকুরে ঢাকা শহর আছে ফাঁকা, ও কাকুরে ঢাকা শহর আছে ফাঁকা। নারী নারী মিল নাই, আজকে নারী নারী মিল না থাকার কারণে বাংলাদেশের জাতির কপালে দুঃখ। একজন হলো আপনার 17 বছর, একজন 10 বছর চালাচ্ছে, 17 বছর। তারপরেও কয় 41 সাল পর্যন্ত উনি দিয়েছিলেন, 41 সাল। আল্লাহ কয় 41 সাল না, হাফ সালও থাকতে দেবো না। আমার ভাইয়ের আমার মারহাবা কর, যে আপনি যদি কাউরে এতটুক দেল দেন, ইটের ডেল যদি দেন 2 দিন আগে আর 2 দিন পরে পাথরের ডেল খাওয়া লাগবে, কথা কর না কে? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান আপনার কলমার যখন দাওয়াত দিতে লাগে, এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? তেন ওদিক ওদিক তাকাচ্ছেন। আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চাওয়া থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয় কে? কোন চেয়ারম্যান এমপি মেম্বারের উপরে চেহারার দিকে তাকালে সগীরে গুনাহ মাফ করে দেয় না, কিন্তু আলেম ওলামার মুখের দিকে তাকালে আল্লাহ রাসূল বলেছে সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ রাসূল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হক্কানি আলেমরা হলো নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ কর। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কলমার দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল মানে না, আবু জেহেল তার জাতীয় সংসদ সদস্যদের নিয়ে ডাকিয়া পরামর্শ করলেন মুহাম্মদকে কি করে মারা যায়। একটা লোক বুদ্ধি দিল মুহাম্মদকে মারা যায় সচরাচর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা দিয়ে যায়, যদি প্রকাশ্য মারি মানুষের কাছে আমরা চোখে পড়ে যাব, ওতে বুদ্ধি দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারা লাগবে। কয় কি করা লাগবে? কয় এই রাস্তা দিয়ে মুহাম্মদ প্রত্যেক দিন দিনের মধ্যে 5 বার 10 বার যায়, এই যে রাস্তা, এই গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে দিনের মধ্যে 10 বার 20 বার পর্যন্ত যায়, কথা কয় না। আবু জেহেল পরামর্শ করলো ওই জায়গা কূপ কাটো, রাতের বেলা কূপ কাটলেন, এরপরে সুন্দর করে ঢাকিয়ে রাখলেন সুন্দর রাস্তার মতো, কোন রকম করে তক্তা দিয়ে উপরে বাঁধান মাটি দিয়ে প্লেন করে রাখছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাবে ওই জায়গা পাড়া দিবে, খালের মধ্যে কূপের মধ্যে পড়বে, আমরা সবাই ইট দিয়ে পাথর দিয়ে ডেল দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এবার এই কথা যখন পরামর্শ করলো, জনগণকে বলল যাও কূপ কাটো, কূপ কাটা হইল। বলল তোমরা রাত্রির বেলা ওই জায়গা গোপনে গোপনে আড়ালে আড়ালে থাকো পাথর নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরে নামাজ পড়তে যখন যাবে, আপনার সূর্য ওঠার আগে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আপনার ওই কূপের মধ্যে যখন পড়বে, হাতে পাথর থাকবে, পাথর নিয়ে বসে থাকবে, পাথর দিয়ে ইট দিয়ে পাটকল দিয়ে ডেলে মুহাম্মদকে হত্যা করবে। এবার তোমরা চলে যাও। এবার জনগণ বলল নেতা সাহেব আপনি অর্ডার দিবেন আমরা যাব না, না ও নেতা তোমাদের আগে আগে থাকতে হবে, আগে আগে। আর আবু জেহেল ইহুদিরা
বেজাতিরা বলছে যে খালি আমরা যাবো না, আমরা যা মারবো আর তোমরা ঘরে নেতা বসে থাকবে না, নেতার আগে আগে যাইতে হবে। কথা কন না কে? আর আমাদের দেশে নিয়ম হলো আপনার পর নেতারা ঘরের মধ্যে থেকে বিদেশ থেকে লকডাউন দেয় যে 14ই আপনার নভেম্বরে লকডাউন হবে, তোমরা সব মাঠে নামো। ও নেত্রীও পলাইছে, নেতাও নাই কে। কিন্তু আপনার ছেলে আমার ছেলে কামলা বিক্রি করে খায়, ব্যান চালা খায়, পানের দোকান দিয়ে খায়, এই যা জয় বাংলা কই যে বাইরে একবারে সোয়া পলাইছি। আরে তোর নেতা নেই, নেত্রী নেই, তোর যাওয়া লাগবে কে? বাবু যে বা ভালো লাগবে না? অত আবেগ ভালো না। তোর নেত্রীও নাই, নেতাও নাই কে? তোর যাইতে যদি হয় মিছিল যদি করার লাগে নেতাকে আগে গেলে। আচ্ছা দেখেন বাংলাদেশে যতগুলি মিছিল মিটিং হয়েছে মার খাইছে, কোন নেতার ছেলে মার খাইছে? কোন নেতা মার খাইছে? আরে আমরা সামসা, আমরা তো মার খাই। এ কথা কলি বাচ্চা ভালো না। নেতাকে বলা লাগবে যে মিছিলে যাবো, তুই আগে আগে যা। দেখুন যে প্যান খুলে আগে দৌড়বে, মানে শর্ত কোরা খাবে না, না শর্ত কোরা খাবে আর আমরা মার খাবো, আমার ছেলেরা মার খাবে না। রে সময় এই দিন আর নাই, আর ছেলেদের যাইতে দেবো না। যদি ছেলেরা যায়, আমরা যদি যাই, নেতা তুই আগে যাবি, তোর পিছনে আমরা যাবো। আগে তুই খাবি, তারপরে আমরা খাবো। কিভাবে 13 তারিখে লকডাউন দিছে? হ্যাঁ লকডাউন দেখছি, খালি ফেসবুকে লকডাউন হয়েছে, কিন্তু মাঠে কিন্তু লকডাউন। জনগণ চালাক হয়ে গেছে যে তুমি থাকবে বিদেশে, হ্যাঁ তুমি দিল্লি থাকবে, তোমার নেত্রীও নাই, নেতাও নাই, ভাষণ দিবার আমরা যা মার খাবো। যে গুণী আহম্বক ওরাই যায় মার খাইছে, ধরা খাইছে। এই একটাই শাটডাউন আর লকডাউন একটাই, এক কোঠারি আন্দোলন তো এগুনি কথা কয় না। লকডাউন আর শাটডাউন পাশাপাশি, ওরা দুই ভাই, ছোট ভাই আর বড় ভাই। খুব খারাপ লাগতেছে নাকি? না না, আপনারা দল করেন, সমর্থন করেন, আমার দুঃখ নাই। আমি পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, আপনি কেন মার খেয়ে দেবেন? যদি মার খাওয়া লাগে নেতা ক্লিয়ে মার খাবো। কথা কর ও বাবা, মারের বেলায় আমরা আর একটা বিল আসবে, সেগুলোর রস তোমরা খাবে, আর আমার এক কাপ চা দিয়ে ঘুরাইবে ফুলুর মতো। না, আর করবো না। কথা কর না কে? এক কাপ তার পিছনে ঘুরবেন না। ওরা টাকা নিবে, ওরা দলের থেকে যদি টাকা পায় 5,000, ওই 5,000 ভাগ আমু চাই। কথা কর না কে? আর আমাদের সালবাল চামচি হয়ে গেছে, 2 টাকার লেগে পিস পিস করে অমুক ভাই, তমুক ভাই, হুল্লুক ভাই, ভাল্লুক ভাই। খুব কি খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। আমার ভাইয়ের আমার এবার আবু জাহেল যখন ঘোষণা দিলেন, সব কর্মীরা বলে নেতা সাহেব রাজ্যকে পাথর নিয়ে বসে থাকবো, আমরা শুধু থাকবো না, আপনার নেতা আপনারও থাকতে হবে। আবু জাহেল কা ঠিক আছে, আমি যাবো। সাফে বলি চলে গেছে, নইলে তো নেতৃত্ব কুলায় না। আমার বন্ধুগণ আমার বসে আছে, রাত 2টার থেকে বসে আছে ফজর পর্যন্ত। আল্লাহ কয়, এ বান্দা, সব লোকের চোখে আমি তন্দা দিয়ে দিলাম, ঘুম দিয়ে দিলাম। সব মানুষ পাথর হাতে নিয়ে এইরকম করে। জমে কথা বুঝতেছেন না? আবু জেহেলের চোখে আল্লাহ ঘুম দেয় না, ও তালে আছে মোহাম্মদ আসে না কে, আসে না কে, আমার নবী লয় লয় করে বাদান আসতেছে। আবু জেহেল প্রস্তুতি আছে, হ্যাঁ সবাই তো বলা আছে মোহাম্মদ পড়ার সাথে সাথে পাথর মারবো, কিন্তু সব মানুষ যে জুমতেছে, আবু জেহেল জানে না এরকম। যেই জুমতেছে তন্ডা সে জুমছে। আমার নবী যখন আসবে পাও দিবে, জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার। ও নবীজি, আর সামনের দিকে এক কদম ফেলবেন না, আপনাকে হত্যা করবার জন্য কূপ কাটছে, আপনি সাইড কেটে যান। আল্লাহ নবী সাইড কেটে যখন আসতেছে, আবু জেহেল চিন্তা করলো মোহাম্মদ তো কূপের মধ্যে পড়ে না, ওকে টাইনে নিয়ে মোহাম্মদকে জড়া ধরে টানে নিয়ে কূপের মধ্যে ফেলে দিব। আবু জেহেল এই মন করিয়া গেছে, আবু জেহেল কূপের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, তুমি যে কূপ কাটলে আমার নবীকে মারার জন্য, ওই কূপে তুমি তো বলে। এখন কি অবস্থা? হ্যাঁ, এখন কি অবস্থা? তুমি যে হাজার হাজার আলেম ওলামা মারছো ফাঁসি দিয়ে, আর এই রশিদি তুমি ঝুলবে। কতক্ষণ দেশে আগুন লাগাইয়া
ছাত্রদের মারিয়া পালিয়া সাইরে গেলা ঢাকা, ওই যে রাজভবন আছে এখন ফাঁকা, আপুরে দেশটাই আছে এখন ফাঁকা। ও খেলা হবে খেলা হবে, শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না, কথা কও না কে? ও যে খেলা হবে খেলা হবে, শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ও যে 100 কোটি টাকা মেরে দিল্লি দাসে লুকায়ে, 100 কোটি টাকা মেরে দিল্লি দিয়াছে লুকায়ে, ঢাকা শহর আছে এখন ফাঁকা, ও কাকুরে ঢাকা শহর আছে ফাঁকা, ও কাকুরে ঢাকা শহর আছে ফাঁকা। দেশে আগুন লাগাইয়া ছাত্রদের মারিয়া, দেশে আগুন লাগাইয়া ছাত্রদের মারিয়া পালিয়া সাইরে গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। কথা বল না কে? ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হয়েছ, এখন তোমার আইনে তুমি তুমি ধরা খাইয়াছ। ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হয়েছ, তোমার আইনের ফাঁদে তুমি ধরা খেয়েছ। কথা কন খাইছে না? এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে, এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে, বদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। কথা কর কথা কর, ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি। দেশে আগুন লাগাইয়া মানুষদের মারিয়া পালাইয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও আপুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। কোথায় রইলেন হাসান দাদা? কামরুলের ওই খবর নাই। কথা কন? ওই যে পলক করে জলক গেছে, মমতাজের বুক ফাটে না, ও যে মমতাজের বুক ফাটে না, জেলে বসে কান্দে, মমতাজের বুক ফাটে না, জেলে বসে কান্দে। দরবেশ বাবা গেছে, দরবেশ বাবা খাইছে ধরা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। সিল্লাকন ঠিক কিনে কি যে ফাঁসি আলেম ওলামাক মারছে, এখন না ওই ফাঁসি ধরি তোমার গালে পড়বে। কথা কয় না? এখানে বড় বড় চোখ করে তাকা রয়েছে, চোখকল বহুত রাঙাইছে, 16 বছর 17 বছর চালাইছে, স্টেজে উঠে সময় পাইনি। আচ্ছা হুজুর ওয়াজ ঠিক করে বলেন, কি করবো? কোরআন হাদিস থেকে কথা বলে। আচ্ছা আচ্ছা বলেন কোরআন হাদিসের কি কথা বলবো? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন। আপনি যদি কাউরে যদি আপনি ইটের ডেল দেন, আল্লাহর কসম করে বলতেছি 2 দিন আগে আর 2 দিন পরে পাথরের ডেল বাদান খাওয়া লাগবে। পাথরের ডেলের জন্য আপনি পাথরের ডেল খাওয়ার জন্য আপনি প্রস্তুত হন। কেউ কাউরে জ্বালাইয়া কেউ কোনোদিন সুখে থাকে না, যখন থাকে। ও বাবা উঠেই সময় পাই না। হুজুর একটা মাহফিলে গেছি, এই যে নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বলছে, সুবহানাল্লাহ। এখানে আলেম ওলামা আছে যাকাতের কথা 30 জায়গা, আর কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসের রোজার কথা 1 জায়গা, আর কান্নার কথা 1 জায়গা বলছে। দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা বলছে, সুবহানাল্লাহ। এটা জোরে কর। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, টাকা থাকলে হজ যেমন ফরজ, টাকা থাকলে যাকাত যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করবার জন্য কৃষক, শ্রমিক, ডাক্তার, এরপরে ছাত্র জনতা যত মানুষ আছে সবার জন্য দিন প্রতিষ্ঠিত করা ফরজ না ফরজে আইন, সুবহানাল্লাহ। আপনি দিন প্রতিষ্ঠিতের চেষ্টা করবেন না, আপনি নামাজ পড়বেন, আপনাকে আল্লাহ বেহেশত দিবে, এতই সস্তা। দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে প্রত্যেকটা মুসলমানের, এটা হলো নৈতিক দায়িত্ব, সুবহানাল্লাহ। আর
বাংলাদেশে থাকবে না, চলবে না। এখনই আমরা ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। কথা বল ভাই, আপনি কথা বলবেন, কা চলে যেতেছেন, কথা কল শুরু হয়ে গেল। আজকে একটু ধৈর্য ধরে থাকেন। এই দেখেন, আপনারা জীবনে অনেক ওয়াজ নসিহত শুনছেন, কোনোদিন কি দেখছেন যে কোনো বক্তা স্টেজে এসে বলছে মানুষের বিপদ হয় স্বাভাবিক, কি কর আজকে কি বলছে যে আমার স্ট্যান্ডার চাপ দিচ্ছে, আপনারা বসেন, আমি একটু স্ট্যান্ডার কাজ সারিয়ে আসি। মানে এই বিপদে যদি কোনো বক্তা পড়ে, আপনারা কি বলবেন যে পরের বাড়ি খাও, দিচ্ছে করে খাও না। মানে আমারও দেখলে হয় রাস্তাতে জোরে হাইটে গেলি কয় হুজুর মুখে খাওয়া পাইছে, আর যদি আসতে যায় কয় এমন খাওয়া খাইছে হুজুর লড়তে পারতেছে না। মানে জোরে যাও দোষ, আসতে যাও দোষ, কি মুসিবতে পড়ে গেছি আমরা। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন হযরত ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান তার সরকারি কোষাগার থেকে বাদান একটা উটনি হারিয়ে গেছে। হযরত ওমর যায় লক্ষ্য করে দেখেন 200টা উটনি ছিল। এই উটনি দিয়ে আপনার মালগুনি বাদান আপনার বহন করে নিয়ে যাইতো। ওমর 200টা উট গুনে দেখে 200টা নাই, একটা উট হারিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি উটটা খোঁজার জন্য বাদান মাঠের মধ্যে দিয়ে বাদান যাচ্ছে। ওমর উট হারিয়ে গেছে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আফসোস করতেছে উট কোথায় গেল। ওমর প্রেসিডেন্ট হইয়া বাদান উটটা খুঁজতেছে। পথিমধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। হযরত ওসমান এসে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, একা একা মাঠের মধ্যে দিয়ে, জঙ্গলার পাশ দিয়ে, পাহাড়ের পাশ দিয়ে আপনি ঘোরেন কেন? হযরতে ওসমান যখন বললেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ওমর বলে, ভাই ওসমান, কোষাগার থেকে, রাষ্ট্র কোষাগার থেকে রাষ্ট্রীয়ভাবে আপনার উটটা হারিয়ে গেছে, এই জন্য আমি উটনিটা খুঁজতেছি। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, আমিরুল মুমিনিন, আপনি একজন প্রেসিডেন্ট, আপনি কেন উটটা খুঁজতে যাবেন? উট হারিয়ে গেছে, আপনার কত কামলা আছে, কত কর্মচারী আছে, কত গোলাম আছে, তারা এই উটটা খুঁজে নিয়ে আসবে। হযরত ওমর বলল, এই দেশের প্রেসিডেন্ট ওরা না, এই দেশের প্রেসিডেন্ট হইলাম আমি। আল্লাহু আকবার। হযরত ওসমান বলল, ভাই ওমর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বাড়ি একটু রেস্ট নেন, বিশ্রাম করেন, আপনি কষ্ট করছেন, শ্রম দিয়েছেন, আমি যাইয়া উটটা খুঁজে নিয়ে আসবো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই ওমর, ওসমান, আমার ঘুমানোর সময় নাই, বিশ্রাম করার সময় নাই, যতক্ষণ পর্যন্ত উটনিটা না পাবো আমার মনে শান্তি আসবে না। তুমি যদি সহযোগিতা করো, আমিও খুঁজবো, তুমিও খুঁজবে। এবার হযরত ওসমান বাজান এক রাস্তা দিয়ে বাজান উটনিটা খুঁজতে গেলেন। আর হযরত অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর উট খোঁজার জন্য বাজান রাস্তা দিয়ে যাচ্ছে। যাইতে যাইতে লক্ষ্য করে দেখে বিরাট একটা পশ্চিমে একটা পাহাড় আছে, পশ্চিম পাশে পাহাড়, আর পূর্ব পাশে হলো, পূর্ব পাশে হচ্ছে বাজান আপনার মরুভূমি। লক্ষ্য করে দেখে ওই মরুভূমির শেষ প্রান্তরে, এরপরে পাহাড়ের শেষ প্রান্তরে, মরুভূমির শুরুতে একজন যুবতী মহিলা আপনার চাই রাস্তার মোড়ে যায়, একবার পশ্চিম দিকে যায়, আবার ব্যাক করে পূর্ব দিকে আসে, আবার পূর্ব দিকে থেকে ব্যাক করে উত্তর দিকে যায়, উত্তর দিক থেকে ব্যাক করে বাদান আবার দক্ষিণ দিকে যায়। এইভাবে মেয়েটা এরকম করে চক্কর খাচ্ছে। এবার হযরত ওমর দূর থেকে মনে মনে দেখে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, মরুভূমির ভিতরে পাহাড়ের পাশে একটা যুবতী মহিলা গোরপাক খাচ্ছে, নাকি মহিলার কিছু হয়েছে, নাকি মির্কির ব্যারাম হয়েছে। হযরত ওমর মেয়েটার দিকে বাদান আগা যাচ্ছে। এবার মেয়েটা হযরত ওমরকে দেখছে, এটা যে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, এটা এই মেয়েটা বাদান জানে না। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, বিরাট বড় একটা যুবক, নবীর যতগুনি সাহাবী ছিলেন সব সাহাবীর চাইতে সবচাইতে উঁচা ছিল হযরত ওমর, উঁচাও ছিল, চোখটা বাদান বড় বড় ছিল। হযরত ওমর যখন আগে গেছে, ওমরকে দেখে বাদান শত শত মানুষ ভয় পাইছে। সুবহানাল্লাহ। আমার মেয়েটার দিকে আগে আছে, আর মেয়েটা বলে, আল্লাহ, আমি আজ 3 দিন ধরে
পাহাড়ের পাশ দিয়ে দিয়ে ঘুরতেছি, আল্লাহ আমি কোনো বিপদে পড়ি না। 3 দিন ধরে খাবার খাই না, মেয়েটা 3 দিনকার ক্ষুধর, তো 3 দিন ধরে খাবারও খায় না, পানিও খায় না, ক্ষুধর যন্ত্রণায় তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে, পানি পিপাসা কলিজাটা বাদাম সটবট সটবট করতেছে। মেয়েটা বলে আল্লাহ 3 দিন ধরে এই রাস্তা দিয়ে যাচ্ছি, আল্লাহ আমি বিপদে পড়ি নাই, আল্লাহ যে এই যুবকটা আমার দিকে আগে আসছে, গহনা নাই চিন্তাই করে নিয়ে যাবে, টাকা নাই চিন্তাই করবে, টাকার চাইতে গহনার চাইতে বড় সম্পদ সেটা হলো আমার সতীত্ব সম্পদ, আল্লাহ এইটা তুমি আমাকে হেফাজত করিও। সুবহানাল্লাহ। উনি সতীত্বর চিন্তা করতেছে। একটা মানুষের জীবনে, নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাদান সতীত্ব সম্পদ। টাকা হারা গেলে টাকা পাওয়া যায়, দলিল হারা গেলে সেটাও পাওয়া যায়, সার্টিফিকেট হারা গেলে বাদান সেটাও পাওয়া যায়। আর চরিত্র নামে সার্টিফিকেট কোনো যুবক যুবতী যদি একটিবার হারিয়ে ফেলে, জীবন ভরা কান্দে কাইতেও চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না। যেরকম ঠিক কিনে। আর আপনার চরিত্র চলে গেছে বাজান মোবাইলের ভিতরে, প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়ে, ও মিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, হায় হায় লেখা পড়া মিয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল সেরা পোলার চলে না, হায় হায় মোবাইল সেরা পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। আলো কি জামানা বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাদ নাই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে সালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। আপনি যদি কথা না কন, আমি তো কথা কর লেগে চেষ্টা করতে, কথা কন নাকি আপনি? কি জিনিস বাইরে রয়েছে, এই গেলি হবে কথা কয় না, কত যে ওয়াজ বাইরে রয়েছে সেটা আল্লাহ ভালো জানে। রাস্তা দিয়ে হাঁটতে পারি না ভাই, আমি এলাকার মানুষ, বাজারে যাব, বাজারে যাওয়ার সময় ভাই না কেউ মোসাফা করে, কেউ সেলফি তোলে, একটু শান্তি থাকবো, বাচ্চা বাড়াবের পারি না। এখন মহিলার সাথে অদম হয়ে গেছে আমরা। আবার ইদানিং এখন তো ভোটের আমেজ এসে গেছে, কিছু কিছু লোকের যে হাফেজকারী মৌলানা যারা ইসলামী আন্দোলন করে তাদের হাতে মোসাফা করলে মুখে তুলোর মধ্যে হাত দিচ্ছি। আর বর্তমান কিছু নেতা আছে এসে সালাম আলাইকুম হুজুর, হাত ধরে এমন করে জাকি দেয়, জাকির জাকির নেকি। আচ্ছা, দিনের মধ্যে 150-200 লোকের সাথে 500 লোকের হাতে মোসাফা করি, আর প্রত্যেক লোক যদি এরকম জাকি দেয়, একদিনই তোমার এটুক থাকবে না। এই জন্য কিছু কিছু নেতাকে দেখলে আমি ফাঁক দিয়ে যাই, আমি হুজুর মোসাফা করি, কম না মোসাফা করবো না, কাকে হুজুর কম আপনার জাকি দিয়ে নিয়ে কি আদায় করবে, কারণ আমার একটু কুল হচ্ছে না। আপনারা হাসতেছেন, আমার ব্যথা একটু এতে হান আসতেছে। সারা বছর কোন নেতার খবর নাই, ইলেকশনের সময় আসলে আপনারা বোম বাড়িয়ে দিবে না, দৌড়া রাতে যা ডাক দিবে, এনামুল ভাই আছেন না, তো এনামুল ভাই কবে কে, আমি আপনার এমপি পদে ভরতো, সারা বছর খবর নেই, এখন এসো কাছো, তোমার আব্বার সাথে আমার কত সম্পর্ক আছিল, চলো যাই তোমার আব্বার কবর জিয়ারত করে এসো, আমার আব্বা তো মরেই নি। এত নেতাদের অবস্থা এখন হবে, সারা বছর খবর নাই, উনি এসে দৈনিয়ার জিনিস ফালাইছে। কথা ক সারা বছর খবর নেই, সব করছো তুমি, কথা বাস্তব বলতেছি, অথচ কিছু করে নাই কে, উনি সব পরিষ্কার করছে। কি বান্নেওয়ালা। আমার এলাকার মেম্বার দ্বারা কইতেছে যদি আমাকে মেম্বার বানানো ভোট দিয়ে, এই যে আপনারা 10 মাইলের যে নদী আছে, নদী খনন করে দেবো। তা আমি যা বললাম যে তুমি মেম্বার হয় এতদিক যে করলে, এটা তো হলো এমপির কাজ না, এটা হলো মিনিস্টারের কাজ, মন্ত্রীর কাম। হুজুর কবির দে ইলেকশনের সময় এগুলি চলে। এই যে এখন ধোকা দিবে মুসলমানে, সারা বছর নামাজ নাই, প্যান দিয়ে কোন দাঁড়াতে গেবে সব করে, কথা কয় না, কথা কয় না।
এখন টুপি মাথায় দিয়ে যুব্বা গায়ে দিয়ে মানুষের কাছে যা বলবে আমার ভোট দিও, ভোট দিলে তোমার 50 মাইলের রাস্তা করে দিব, এরপরে প্রত্যেকবারই টিউবওয়েল করে দিব, এরপরে যখন ইলেকশনে জয়যুক্ত হবে 50 মাইলের রাস্তা খাবে, ইট খাবে, খোয়া খাবে, একেবারে বাঁশ দিয়ে ব্রিজ করবে। এই ইতিহাস সকল বাংলাদেশে গেছে, বাঁশ দিয়ে ব্রিজ করে বাইঙ্গে মরে গেছে। এই তো করে বিবেক রে, আমার তো খাস আর আমার তো পড়িয়া রথের পরিবর্তন বাঁশ দিয়ে তুই সারে সর্বনাশ করছিস। এখন বাঁশ খায়া বসে আসাও, এনে পাবলিকে বাঁশ দিস, বাঁশ তোরাই খাচ্ছিস। খুব খারাপ লাগতেছে নাকি? এখন টুপি মাথায় দিয়ে আসে খালি মোসাফা করে আর ভোট চাইবে। ওরা হলো ধর্ম ব্যবসায়, আমরা না। ওরাই হলো 1 নম্বর ধর্ম ব্যবসায়। সারা জীবন নামাজ পড়ে না, ইলেকশন আসলে পাঞ্জাবি পরে, টুপি পরে, পরে আপনাদের কাছে ভোট চায় ধোকা দিয়ে ক্ষমতা যায় আপনাদের মাথার উপরে কাঁঠাল ছুঁয়ে রুয়া খাবে। ওরাই হলো ধর্ম ব্যবসায়, আমরা ধর্ম ব্যবসায়। একটা আনকারেক্ট কথা বলবো না, এই কারেক্ট কথা বলার কারণে কতবার ধরা খাইছি। সমস্যা নেই তো, এটা তো কয়, কিন্তু জেলখানে ধরা যায় আপনাদের বাড়ির কাছে লোক, তাও তো কোনোদিন দেখিনি কে। একটা হাদিসের কথা মনে পড়ে গেছে, বলবো। ফেরাউন তো খোদা বলে দাবি করছে, তো জনগণ বলতেছে এই দেশে বৃষ্টি হয় না, তাহলে বৃষ্টি দাও। তখন হামান এক যা করতেছে, এখন তুই যে আমার খোদা বানালি, আমার কাছে বৃষ্টি যাচ্ছে, এখন বৃষ্টি আমি কোথা দেবো? এদিকে শয়তান রাতে এসে বলতেছে, খোদা সাহেব আপনার চিন্তা করে লাগবে না, সকালবেলা রাতে দেখবেন যে বৃষ্টি দিয়ে দিছি। শয়তানের যা আত্মস্বজন বন্ধু বান্ধব আছে সকে ক্লিয়ে এসে মুইতে ফেলেছি। সকালে মাঠে এসে দেখে রে বৃষ্টি দিয়ে বাঁচলো কেন, এটা দেখে গন্ধ কয়, যা বলতেছে খোদা সাহেব কি বৃষ্টি দিছে না গন্ধ, এর মানে পেশাব করবে শয়তান। দুপুর নাই হইতে হইতে এখন গাছ দান সব মরে যাচ্ছে। কি বৃষ্টি দিছেন? এই বৃষ্টির ভিতরে না খালি বীজ দিছেন, আর বীজ দেয় নাই, পেশাব করলে ফসল পুড়ে যায় না। ফেরাউন এইরকম করে খোদায় দাবি করছে, পেশাব করে করে দিছে শয়তান, শয়তান সহযোগিতা করছে। এবার মুসা আলাইহিস সালাম যাচ্ছে, সিন্দুকটাকে বললে তুমি যে খোদা সিন্দুকটাকে নদীর কিনারে নিয়ে আসো। এবার ফেরাউন নদীর কিনারে দাঁড়া বলে, কাঠের সিন্দুক রে আয়, আমি প্রতিষ্ঠিত খোদা বলছি তুই সিন্দুক নদীর কিনারে আয়। ফেরাউনের আহ্বানে বাদান সিন্দুকটা নদীর কিনারে আসে না। এবার আসিয়া বলল, তুমি যে খোদা, তোমার কিন্তু খোদাইগিরি শেষ, সামান্য কাঠের সিন্দুকটাকে নদীর কিনারে আনতে পারলে না। ফেরাউন রাগ করে বলে, তুমি নিয়ে আসো। সুবহানাল্লাহ জোরে কর। এবার আসিয়া নদীর কিনারে দাঁড়ায়, দেখে বলে, রে কাঠের সিন্দুক, আমি আল্লাহর পক্ষ থেকে বলছি, আমি আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর দাসী। সিন্দুক রে আল্লাহর হুকুমে নদীর কিনারে বেরেক বলাও শেষ, সিন্দুক নদীর কিনারে বাদান বেরিয়ে গেলে। আসিয়া বলে, তুমি যে খোদা বলে দাবি করো, আর আমি খোদার গোলাম বলে দাবি করি, তুমি খোদা হইয়া সিন্দুক আনতে পারলে না, আমি আল্লাহর গোলাম হইয়া সিন্দুক আনলাম। সুবহানাল্লাহ কয়। ফেরাউনের কথা কয় না, বড় বড় চোখ। এবার আসিয়া বলে, এই সিন্দুকটা খোলো, দেখি সিন্দুকের মধ্যে কি আছে। এবার ফেরাউন সিন্দুকের চতুর্দিক দিয়ে ঘোরে, সিন্দুক যে খুলবে তালাও পায় না, চাবিও পায় না। বলে, বিবি রে, এ বিবি, দুনিয়ায় বহুত তালাও দেখছি, সিন্দুক দেখছি, তালা আছে চাবি নাই, এটা কেমন সিন্দুক যার সিন্দুক আছে তালা নাই? ফেরাউন বলে, বিবি রে, এই তালার খবর জানলো কে? আসিয়া কয়, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ কয়। এবার ফিরাউন বলল, বিবি আমি তালা খুলতে পারলাম না। এবার আসিয়া বলল, সাধারণ তুমি খোদা হইয়া তালা খুলতে পারলে না, তুমি খোদা না, তুমি হলো খোদা নামে কলঙ্ক, তুমি খোদা না। এবার ফেরাউন বলে, তুমি খোলো। আসিয়া সিন্দুকের কাছে যাইয়া আপনার হাত, ডান হাত সিন্দুকের উপরে রেখে আর বললেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহ বলে তালায় হাত লাগালেন, সিন্দুক খুলে গেলেন। খোলার সাথে সাথে একটা চাঁদের মতো পিটপিটে সন্তান বাজার দেখা যাচ্ছে। দেখার সাথে সাথে আসিয়ার অন্তরের মধ্যে ছেলের মহব্বত পয়দা করে দিল কে? মোহাম্মদ পয়দা করে দিল। এবার আসিয়া কোলে নিয়ে বলে, স্বামী রে, তোমার বয়ে কোন মা সন্তানটাকে সিন্ধুকে ভরিয়ে বাসা দিছে? আসিয়া কোলে নিচ্ছে, এরপরে চুমো দিচ্ছে। ফেরাউন বলে, বিবি রে, হয়তো আমার শত্রু হইতে পারে, কে আমার কাছে দেয়, আমার কাছে
যদি দে আমি একে হত্যা করব, মেরে ফেলবো। এবার আসিয়া পাম দিয়া বুঝায়, স্বামী এই ছেলেটাকে আমরা যদি বাড়িতে লালিত পালিত করি, আমাদের সন্তান হিসেবে গড়ে তুলবো, বড় হলে আর আমাদের বিরোধিতা করিবে না, আমাদের বংশ বৃদ্ধি হবে। এবার ফেরাউন বলে, বিবি রে তোমার যুক্তি ভালো, কথা ভালো, দাও একটু কোলে দে। এবার ফেরাউন বাদান কোলে নিছে, কোলে নিয়ে সাধারণ বাচ্চা কাচ্চা ছোট ছোট শিশু বাচ্চাকে কোলে নিয়ে আমরা সুমা দে, আমার সোনামণি ময়না টু টু, সুবহানাল্লাহ কন্যা খা, আমরা সুমা দেই কি দেই নিয়ে, ছোট বাচ্চা কোলে নিলে সুমা দে, ফেরাউন কোলে নিয়ে এবার মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া কয়, আল্লাহ চেহারা দিছে, সুবহানাল্লাহ কয়। সব নবী তো সুন্দর। এবার ফেরাউন এখন সুমা দিবে, আল্লাহ কয় ফেরাউন দে, সুমা দিস নাই তা কিন্তু ইসকাত খেব নষ্ট, সুমা দিলেই অমনি কিন্তু ইসকাত খেব নষ্ট, যদি বাঁচতে হয় তো দাউস খোদাইগিরি সব তসমস হবে, সুবহানাল্লাহ তোর কর। ফেরাউন মানে না, মুসা নবীর মুখের সাথে মুখ নিয়ে যখন সুমা দিবে, আল্লাহ বলে, বন্ধু মুসা রে, একদিনকার শিশু, তোমাকে কিন্তু ফেরাউনের সাথে মিতেলি করবার জন্য পাঠাই নাই, ফেরাউনের সাথে একই চাষতলে বসে গল্প করবে, চা খাইবে, এই জন্য পাঠাই নাই, বরং তোমারে পাঠাইছি ফেরাউনের 32 দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। এবার ফেরাউন সুমা দিবে, আল্লাহ কয়, বন্ধু রে, ওর অপবিত্র মুখ যেন তোমার মুখে যেন লাগে, যেই লাগাইবে অমনি একদিনকার শিশু বাচ্চা মুসা আলাইহিস সালাম যখন ঠস করে থাপ্পড় মারছে, 5টা আঙ্গুল বাদান জায়গা গেছে, ফেরাউন চক করে খাইতে খাইতে জমিনে পড়ে, আর নাই 10 মিনিট জ্ঞানী নাই, সুবহানাল্লাহ পাক। এরপরে 10 মিনিট দাদা লেগে পড়ে গেছে, দাদি লেগে পড়ে গেছে, এইরকম করে আছে। 10 মিনিট পর গাল ধরে বলে, বিবি রে, এই সন্তানটাকে আগেই বলছি জবই করবো, দেখ আমাকে কেমন করে মারলো, দেখো 5টা আঙুল ফুটে উঠছে, দেরে বিবি জবই করবো। এবার আসিয়া ফেরাউনকে যুক্তি দিয়ে বুঝেছে, খোদা সাহেব আপনি কিন্তু এই এলাকার খোদা, দেশের খোদা, একটা শিশু বাচ্চাকে আপনি কোলে নিয়েছেন, হাত নাড়াচাড়া করছে আর গালে লাগছে, আর তুমি তাকে হত্যা করবার জন্য পাগল হয়ে গেছা। এই খবরটা যদি পেপার পত্রিকায় ছড়িয়ে যায়, খোদা সাহেব শিশু বাচ্চা কোলে নিছে, হাতটা নাড়াচাড়া করছে, একটু গায়ে লাগছে, আর তাকে তুমি হত্যা করছো, এই খবর পেপার পত্রিকায় ছড়িয়ে গেলে আর তোমাকে খোদা বলে কেউ ঠকাবে না। এবার আসিয়া ফেরাউন বলে, বিবিরে তোমার কথা বলো, যুক্তি ঠিক, কিন্তু এমন থাপ্পড় মারছে আমার গাল জ্বলিয়ে গেল, পুড়িয়ে গেল, মলমেও তো সারে না, চিল্লা কোন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষকে আল্লাহর আদালতে হাজির করবে ফেরাউন, ডান হাতটা গালের সাথে লাগাইয়া আল্লাহর আদালতে দাঁড়াবে, সব মানুষ জিজ্ঞাসা করবে, আল্লাহ এই লোকটাকে, কয় এই মানুষটা হলো মুসা আলাইহিস সালামের হাতের থাপ্পড় খাওয়া মুসা, এই ফেরাউন, সুবহানাল্লাহ কয়। তাহলে এই যে হাত দিয়ে কোরআন শরীফ ধরি, হাদিস শরীফ পড়ি, এই হাতের সাথে আল্লাহর রহমতি হাত যোগ থাকে, খায়া তো কোনোদিন দেখো না, যদি খাও বুঝবে। কি খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আর যদি কোনটা খানি আলোচনা করি, আসান তো ইনশাল্লাহ। নারায়ণ তাকবীর। আল কোরআনের আলো, নারায়ণ তাকবীর। আমার ভাইরা, আমার বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়ে নবী রাত 12টায় 1টার সময় বাজান আসছে, আসিয়া আমার নবীর বিবি খাদিজার ঘরে দরজায় নক করছে, খাদিজা একটা ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলছে, সুবহানাল্লাহ কয়। রাত 12টায় 1টায় এসে ডাক দিছে, খাদিজা দরজা খুলছে। আর আমাদের যে ঘরে ঘরে একটা করে খাদিজা আছে, এই সিরাজগঞ্জ শহর থেকে আসে রাত 12টার সময় আসে যে ডাক দেওয়া যায়, খাদিজা, খবর নাই, ও খাদিজা, উত্তর নাই, ও খাদিজা, মানে একই একই। তাহলে হ্যাঁ খাদিজা রে, হ্যাঁ খাদিজা, আমার নবী বলে, খাদিজা রে, এ খাদিজা, যতদিন তোমার ঘরে দরজার পাশে আসলাম, একটা ডাকের বেশি 2টা ডাক দিলে না রে খাদিজা,
দুইটা ডাক দেই নেই, তুমি দরজা খুলে দিলে। খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনার আগে তিনটা স্বামী সংসার করছে, এইরকম কোনোদিন হয় না। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নেই। যতক্ষণ পর্যন্ত আপনি না আসছেন, আমি দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইছি, অপেক্ষা করছি কখন জানি আমার স্বামী, আমার নবী আমারে খাদিজা বলে ডাক দিবে। নবী গো, আপনার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য আমি খাদিজা দরজার সাথে পিঠ লাগাইয়া অপেক্ষা করি। যখন খাদিজা বলে ডাক দেয়, আমার আত্মা ভরিয়া যায়। সুবহানাল্লাহ। আর আমরা আমাদের বাড়ি ডাক দিই, সালমান মা, ও সালমান মা, ফেফার করো কে? তো কি যে বিরক্ত, আমরা ওদের কাছে একবারে বিরক্ত হয়ে গেছি। এই জন্য কবিতে লেখছি, সংসার সালা পুরুষ জাতি নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আলি বাড়ি সেরা ম্যাচ। একটা কথা শুনে রাখেন, আমি কো ওয়াজ ছাড়িয়ে দিছি নাকি? ওমরেরটা মার হবাইতে জোরে কর। আমার মায়ের, আমার এবারে মেয়েটার দিকে হারতো তোমার আগা আসছে। সুবহানাল্লাহ। মেয়েটা আরো গরবাক খাচ্ছে, থরথর করে কাঁপতেছে। আল্লাহ, আমার ইজ্জত বুঝি যায়। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, মেয়েটা মনে হয় আমাকে দেখে ভয় পাচ্ছে। ওমর মেয়েটার সামনে যা বলে, ও গো মা, মা বলে যখন ডাক দিছে, মেয়েটা সুস্থির নিঃশ্বাস ছাড়িয়ে দিছে। আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, যেই যুবকটা আমারে মা বলে ডেকেছে, অন্তত এই যুবকের দ্বারা আমার ইজ্জতের ক্ষতি হবে না। মেয়েটা উঠে বলতেছে, বাবা। মেয়েটা ওমরকে যখন বাবা বলছে, কোন যুবক টকবগে যুবক যদি একটা টকবগে যুবতীকে যদি মা বলে ডাক দেয়, আর টকবগে যুবক যদি যুবতীটাকে মা বলে ডাক দেয়, ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় নাই, কারণ শয়তান ওই জায়গা থাকে না। দুইজন, একজন মা বলে ডাক দিছে, একজন বাবা বলে ডাক দিছে। সুবহানাল্লাহ জোরে কর। এবার মিথ্যে হযরত ওমর বলে, মারে মা, আমি অনেক দূর থেকে লক্ষ্য করতেছি মা, এই চৌরাস্তার কাছে এসে তুমি খালি গোরপাক খাচ্ছ, একবার ডানে যাও, আমি যাও, পিছনে আছো, সামনে যাও, ব্যাপারটা কি? মেয়েটা দেখে বলে, এ হুজুর, আমি যাব অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের সাথে দেখা করতে। সুবহানাল্লাহ। আপনি যদি ওমরকে চেনেন, ওমরকে কি চেনেন? হযরত ওমর বলে, মা, আমি ওমরকে চিনি। সুবহানাল্লাহ। ওমরকে চেনে না? বলে, মা, তুমি কই যাবে? কয়, ওমরের কাছে যাব। এবার হযরত ওমর বলে, মা, এই জায়গা হযরত ওমরের তালাশ করতেছো, তুমি তাকিয়ে দেখো মা, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো ওমর। অমনি মেয়েটা ওমরের মুখের দিকে তাকাইয়া গুনতেছে, 1 2 3 4 5, এইভাবে গুনতে গুনতে 18 পর্যন্ত গুনে মেয়েটা স্তব্ধ হয়ে গেলেন। মেয়েটা মুচকি হাসি দিয়ে চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বাবা, তুমি যে ওমর বলে দাবি করছো, বাবা, আমার সাথে তুমি মস্কারি করো না, ইয়ের কি করো না। ও বাবা, এই রাস্তা দিয়ে আমি 3 দিন ধরে হাঁটতেছি, রাস্তা হারিয়ে ফেলছি। 3 দিনকার ভিতরে আমার পেটে একটা দানাও যায় নাই। 3 দিন পরে আমি অনাহারে পানি পিপাসায় কলিজাটা ছটফট করতেছে, আর ক্ষুধার যন্ত্রণায় তমতি ছিঁড়ে যেতে চাচ্ছে। হুজুর, আমি একজন ক্ষুধার্ত মহিলা, আমি হযরত ওমরের কাছে যাইতে চাই, ওমরকে দেখতে চাই। আর আপনি বললেন আপনি হলো হযরত ওমর। হুজুর, মস্কারি করেন না, আমি একজন ক্ষুধার্ত ব্যক্তি। হযরত ওমর বলে, মারে ও গো মা, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আমার বিশ্বাস হয় না, আপনি যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হন, আপনার শরীরে আপনার 18 তালিওয়ালা জামা কেন? প্রত্যেকটা জামার ভিতরে দেখছি যে 18 রকমের 18 তালিওয়ালা জামা গায়ে দিছেন। আর আমাদের দেশের যদি বাজান নেতা হয়, আমাদের দেশের নেতা গুণী বাজান দেখেন, জ্যৈষ্ঠী মাসে গরমে গায়ে গামছা রাখা যায় না, আমাদের দেশের নেতারা মোটা কোট গায়ে দিয়ে গোরে গোরে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট 18 তালিওয়ালা জামা গায়ে দিয়ে, আর আমাদের দেশের নেতারা কোট গায়ে দিয়ে গরমের মধ্যে বাজান করে, এরাই হলো নেতা। এখন কয় ঠিক, জোরে কোন?
তাহলে ওই নিতেই ভালো না এই নিতেই ভালো? মেয়েটা দেখে বলে বাবা আপনি যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হন আপনার গায়ে 18 তালিওয়ালা জামা কেন? এবার হযরত ওমর বলে মা আমি মোটা খাই মোটা পরি, তালিওয়ালা জামাটা আমি বেশি পছন্দ করি। মা আমার নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক 2 বছর রাষ্ট্র চালাইছে। আমার ভাই আবু বকর দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আমি ওমর আজ 8টা বছর ধরে রাষ্ট্র চালাচ্ছি। হযরত ওমর 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। ওই দিন বাজার হযরত ওমর বলতেছে আমি 8টা বছর ধরে রাষ্ট্র পরিচালনা করতে, এই সময় যদি আমি মারা যাই কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ওমর রে তোমার এলাকায় মানুষেরা আপনার তালিয়ালা সেরা জামা গায়ে দিছে আর তুমি ষষ্ঠী মাসে গরমের মধ্যে কোট গায়ে দিয়ে দিয়ে ঘুরছে। আমি এই কথা যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আমি যদি আমার এই দেশের মধ্যে প্রত্যেকটা মানুষের গায়ে যখন ভালো ভালো পোশাক তুলে দিতে পারবো আমি ওমর ওই দিন থেকে এই তালিওয়ালা জামা ছাড়িয়ে দেব। নেতা কি এইটি হলো নেতা, আর আমাদের নেতা না এখন খেতা। স্টেজে এসে বক্তৃতা ধরলে 1.5 ঘন্টার আগে ছেড়ে না, আসে বদনাম করে জান্নাতের টিকিট কোন মৌলবী কোন শালা মৌলবী জান্নাতের টিকিট বিক্রি করছে। বাতপার মিথ্যুক কোন আলেম বলছে জালেম ওলামা জান্নাতের টিকিট বিক্রি করে? কথা মা আপনাকে কথা বলো, কথা কয় না। দেখে প্রমাণ দেখাতে পারবেন আন্দাজে মিথ্যা কথা কয় আর আপনারা হয় হয় করেন। কোন আলেম এসে বলে বাতপার মিথ্যুক আমরা টিকিট বিক্রি করবেন লেগেছি তাই না? 1.5টা ভোটের লেগে ফাঁস করে এক কথা কও, লাগাম দিয়ে কথা বলো। না কথা কর লোকটা ওই যে বলেছি আর কোন আসে নাই, খালি বারবার করছে কথা কও কথা কও। উনি দেখছেন না কথা কওয়া ছাড়তেছে, টয়লেটের সুদে দিয়ে চলে গেছে। আমরা চিনি, খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর। আমার রেখে বলে গো মা আমি 18 তালিয়ালা জামা পছন্দ করি মা। কেউ যদি বিপদে পড়ে বিপদের সামনে গিয়ে দাঁড়ায় মা, বিপদের সামনে গিয়ে দাঁড়ায় কিছু বলবেন? এখন 1 ঘন্টা ওয়াজ করবো তারপরে কালেকশন করবো কি? আসাম তো ইনশাল্লাহ আইসি আর ছাড়বো না। মারহাবা কর। এবার আমার বলে মারে আপনার কোন লোক যদি অসুস্থ হয় আমি ডাক্তারের কাছে নেই, বিধবাকে সাহায্য করি মা, বস্ত্রহীনকে কাপড় দেই মা, ক্ষুধা থেকে আমি খাদ্য দেই। তবে মা তুমি কই ওমরের কাছে যাবা? কেন যাবে বলে হুজুর ওমরের কাছে যাব আমি ওমরকে ঘটক বানাবো। সুবহানাল্লাহ কর। কিসের ঘটক বানাইবে? বলে আমি বিয়ে করব। মা তুমি কারে বিয়ে করিবে? বলে আমি বিয়ে করব হযরত হাসান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করব। এ মা তুমি কেন হুসাইনকে বিয়ে করবে মা? তুমি সুন্দরী মহিলা, তুমি যদি রাজি থাকো মা, আমার একটা ছেলে আছে, ছেলেটা হলো 30 কোরআনের হাফেজ, এদিকে আলেম মানুষ, এরপরে 7 লক্ষ হাদিসের হাফেজ। মা তুমি যদি রাজি হও আমার ছেলে আব্দুল্লাহর সাথে বিয়ে দিয়ে বৌমা বানাইয়া আমার বাড়িতে তোমাকে রাখতে চাই। সিল্লাকান আল্লাহু আকবার। মেয়েটা বলে উজি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি আপনার কথা ঠিক আছে কিন্তু আপনার কথা আমি রাখতে পারবো না। ও আমিরুল মুমিনিন আমি আপনার কথা রাখতে পারবো না, আমি আপনার কথা রাখতে পারবো না ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। তবে আমি কথা দিয়েছি আপনার বড় গার্জিয়ানের কাছে। কয় কার সাথে কথা দিয়েছো? বলে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর হযরত ফাতেমার সাথে আমি কথা দিয়েছি। জোরে কালমার হাওয়া। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক। চান কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান নারে তাকবীর। আমার ভাইরা আমার এই ওয়াজ
একটু বড় করব, আমি 10 জন ব্যক্তির কাছে বাজান 10,000 টাকা চাই। একজন বলে হুজুর আমার মা নাই, বাবা নাই, মা বাবা কবরে, ওই মা বাবার জন্য একজন ব্যক্তি বলেন হুজুর 2,000 টাকা দিব, একজন বলে হুজুর 5,000 টাকা দিব। 1,000 করিয়ে 10 জনের কাছে বাজান 10,000 টাকা চাই। এরপরে আপনাদের এলাকায় দান বলেন বাজান 10 জনের কাছে বাজান 10 মণ দান চাই। আমি গুনাহগার দোয়া করব। একজন মানুষ বলে হুজুর আমি 1,000 টাকা দিব, নগদ যদি না পারেন বাজান বাকি লেখা দেন। মা কবরে, বাবা কবরে, মার কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। কোন মা বাবা কারোর যদি মা মারা যায়, বাবা যদি মারা যায়, ওই মা বাবার জন্য কেউ যদি দান খয়রাত করে, দানের দৌলতে মা বাবার কবরে করে দেয়, আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার।